5 মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের কারশেডে এভাবে সারিবদ্ধভাবে পড়ে আছে পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যদের নামে আনা শুল্কমুক্ত সুবিধার গাড়ি। ছাত্র জনতার গণ আন্দোলনে গাড়ি আমদানিকারক দ্বাদশ সংসদের সংসদ সদস্যরা পালিয়ে যাওয়ায় গাড়িগুলো ছাড় করা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। চট্টগ্রাম কাস্টম হাউজের পাঠানো একাধিক চিঠির প্রেক্ষিতে শেষ পর্যন্ত আমদানিকারকদের আবেদনের বিপরীতে ছাড় করার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আমদানিকারকগণ যদি তার অনুকূলে ছাড়করণ করে, যথাযথ শুল্ক পরিশোধ করে, তাহলে তার অনুকূলে ছাড়করণ করা হবে, নাহলে আমরা নিলাম প্রক্রিয়া চলে যাব। গত বছরের 14 সেপ্টেম্বর এই গাড়িগুলো নিয়ে আসা হয়েছিল বন্দরের কারশেডে। আইন অনুযায়ী 30 দিন অর্থাৎ 14 অক্টোবরের মধ্যে আমদানিকারক এসব গাড়ি ছাড় না করায় নিলামের জন্য 24টি ল্যান্ড ক্রুজার বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউজের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যে প্রক্রিয়াই হোক না কেন, এটা অকশন আউট হোক কিংবা প্রকৃত আমদানিকারক ডিউটি দিয়ে ডেলিভারি নিক, আমরা চাই আমাদের জায়গাটা খালি হোক। এমপিভুক্ত গাড়ি যেখানে ডিক্লারেশন আছে, তো এমপিরাই তো নাই, এই গাড়ি আবার আমদানিকারককে। তবে নিলাম না করে আমদানিকারকদের কাছে গাড়ি হস্তান্তরের প্রক্রিয়া নতুন করে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে বলে শঙ্কা বিডারদের। যদি বর্তমান কমিশনার মহোদয় ওই সিদ্ধান্ত নেয়, হয়তো জাতীয় রাজস্ব বোর্ডের স্বার্থে যদি করে থাকে, আমাদের বলার কিছু নাই। যেহেতু এমপিরা নাই, এটা স্বাভাবিক কারণে নিলামে বিক্রি করায় মনে হয় গভর্নমেন্টের রুলস অনুযায়ী নিলামে বিক্রি করতে হবে। জাপান থেকে আমদানি করা প্রতিটি গাড়ির আমদানি মূল্য 1 থেকে 1.5 কোটি টাকা। তার সঙ্গে 8.5% হিসেবে আমদানি শুল্ক যুক্ত হলে গাড়ির বাজার মূল্য দাঁড়াবে 12 থেকে 15 কোটি টাকা। এত চড়া দামে এই গাড়ি বাজারে বিক্রি হবে না বলে দাবি গাড়ি ব্যবসায়ীদের। 10 কোটি টাকা মূল্য হিসাবে এই গাড়ি কেউ বের করবে বলে আমার মনে হয় না। আমদানিকারককে একবার চিঠির মাধ্যমে ছাড়াবে কিনা জিজ্ঞাসা করে, এটা দেরি না করে পরবর্তী পদক্ষেপ আসলে অকশনের মাধ্যমে দিয়ে দেওয়াই আমি বেটার মনে করি। তারান্না হালিম কিংবা জান্নাতারা হ্যান্ডির গাড়ি সহ মোট 42টি গাড়ি চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে আটকা পড়ল ক্রিকেটার সাকিব আল হাসান এবং ব্যারিস্টার সুমন সহ 7 জন তৎকালীন সংসদ সদস্য জুলাই মাসে গাড়ি ছাড় করে নিয়েছে। এর আগেও নিলামে দীর্ঘসূত্রিতার কারণে নষ্ট হয়েছে শত শত গাড়ি। আর এর ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, ঠিক তেমনি গাড়ি আমদানি বাবদ লাখ লাখ মার্কিন ডলার বিদেশে চলে যাচ্ছে। এবার যেহেতু এমপি সুবিধায় আনা 24টি গাড়ি আমদানিকারকদের ছাড় করার সুবিধা দেওয়া হয়েছে, তাই হয়তোবা গাড়িগুলো নষ্ট হওয়া থেকে বাঁচবে। আর এতে সাশ্রয় হবে অন্তত 200 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ।